হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে এমন সুন্দর বাটার নান রুটি তৈরি করে দেখাবো। আর এই বাটার নান রুটিগুলো কেমন সুন্দর তৈরি হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। যেমন সুন্দর তৈরি হয়েছে তেমন খেতেও খুব টেস্টি আর নরমও হয়েছে। আর কেমন সুন্দর ফুলেছে সেটাও আমি একটা নান তোমাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। ছেঁড়ার ভিডিওটা আমার মিস হয়ে গেছে, দেখাতে পারিনি। ছেঁড়ার পরে নানটার ভেতরটা দেখে নাও কেমন সুন্দর পাউরুটির মতো তৈরি হয়েছে এবং পারফেক্ট ফুলেছে আর দুটি ভাগে ভাগ হয়ে গেছে। ঠিক এরকম পারফেক্ট নান রুটি আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো। এর জন্য ফার্স্ট আমি একটা গামলা নিয়ে নিচ্ছি। গামলার মধ্যে 1 কাপ পরিমাণে উষ্ণ গরম দুধ নিয়ে নিচ্ছি। এই উষ্ণ গরম দুধ বেশি গরম হলে হবে না, তাহলে ময়দাটা সেদ্ধ হয়ে যাবে, ভালো ফুলবে না। আর এই 1 কাপ দুধের বদলে তোমরা উষ্ণ গরম জল দিয়েও নানটা তৈরি করতে পারো। এখানে আমি ইস্ট নিয়ে নিচ্ছি। ইস্টটা হচ্ছে নান রুটি তৈরি করার প্রধান উপকরণ। এই ইস্টটা অনেকেই চেনে না, কিন্তু মুদিখানা দোকানে গিয়ে বললেই হবে যে রুটি বা পাউরুটি তৈরি করব, ইস্ট দেন, তাহলে তারা এই ইস্ট দিয়ে দেবে। এই ইস্টের দাম 50 টাকা হতে পারে, 100 টাকা হতে পারে, যে যেরকম বয়ম নেবে সে সেরকম দাম দেবে। এখানে 1 চামচ পরিমাণে আমি ইস্ট দিয়ে দিলাম। এই ইস্টটা ব্যবহার করার একটা নিয়ম আছে। সিল খুলে ব্যবহার করার পর সেটা আর ঘরের নর্মাল টেম্পারেচারে রাখা যায় না, রাখলে এর কার্যকারিতা ক্ষমতা কমে যায়। একে রাখতে হবে ডিপ ফ্রিজে, তাহলে এর কার্যকারিতা বজায় থাকে। এখানে 1 টেবিল চামচ পরিমাণে আমি চিনি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এর থেকে একটু বেশিও চিনি দিতে পারো, তাতেও হবে। এবার আমি এই উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। প্রথমে ইস্টটা দুধের মধ্যে একটু তলাপাকি থাকে, একটু ভেঙে দিয়ে মিশিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এবার আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি। আমি যেই কাপ মেপে দুধ নিয়েছিলাম সেই কাপেরই সম পরিমাণে 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। এখানে তোমরা ময়দার পরিবর্তে আটা দিয়েও তৈরি করতে পারো, তাতেও ভালো নান হবে। এবার 2 কাপ ময়দা আমার নেওয়া হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে আমল দুধের গুঁড়ো। এই আমল দুধের গুঁড়োটা দিলে নানটা খেতেও একটু স্বাদ হয়, আবার ফ্লেভারটাও ভালো হয়। এরপর আমি দিয়ে দেবো 1/2 টেবিল চামচ পরিমাণে নুন। এবার এই শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে 1 কাপ দুধের সঙ্গে 2 কাপ ময়দা নিয়েছি, আর 2 কাপ ময়দার সঙ্গে 1 চামচ পরিমাণে ইস্ট দিতে হবে। এটা হচ্ছে সঠিক পরিমাণ। আর যদি তোমরা 1 কাপ পরিমাণে ময়দা নাও তাহলে 1/2 টেবিল চামচ পরিমাণে ইস্ট দেবে, তাহলে ইস্টের পরিমাণটা সঠিক থাকবে। এবার আমি শুকনো উপকরণগুলো দিয়ে ভালো করে মেখে নেব। তার আগে আমি 1 টেবিল চামচ পরিমাণে রিফাইন তেল দেবো, আর 1 টেবিল চামচ পরিমাণে ঘি দেবো। তোমরা চাইলে 2 টেবিল চামচ পরিমাণে রিফাইন তেল দিয়েই তৈরি করতে পারো, আবার চাইলে ঘিয়ের বদলে বাটারও ব্যবহার করতে পারো। এতে নানের ফ্লেভারটা ভালো হবে, খেতেও খুব স্বাদ হবে, ইস্টের গন্ধটা একটু কম লাগবে। ইস্টের পরিমাণ যদি বেশি হয় তাহলেই নানে ইস্টের গন্ধ লাগে, না হলে গন্ধ লাগে না। সঠিক পরিমাপে দিলে আর গন্ধ লাগবে না। এখানে প্রথমে মাখার সময় একটু আঠা আঠা লাগবে, নরম থাকবে, যেহেতু ইস্ট দেওয়া আছে সেই জন্য। কিন্তু ভালো করে যখন পারফেক্ট মাখা হয়ে যাবে তখন আর আঠা ভাব থাকবে না। তাও যদি কারো হাতে বেশি আঠা লাগে বা চ্যাটপ্যাট করে তাহলে সামান্য একটু রিফাইন তেল হাতে নিয়ে নেবে, তাহলেই ময়দাটা আর হাতে লেগে যাবে না, সুন্দর সফট ডো তৈরি হয়ে যাবে। আর ময়দাটাকে কিন্তু এরকম আঠালো নরম করেই ছেনতে হবে, তাহলেই নানটা ভালো তৈরি হবে, বেশি শক্ত করে মাখলে হবে না। এবার আমার পারফেক্ট মাখা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কেমন সুন্দর নরম ডো তৈরি হয়েছে। ঠিক এরকম করেই মেখে নিতে হবে। এবার আমি এই ডোটাকে রেস্টে রেখে দেবো। সেই রেস্টে রাখাটা একটু উষ্ণ গরম জায়গায় রাখতে হবে। সেটা তোমরা রোদেও রাখতে পারো, আবার গ্যাসের ওভেনের নিচেও রাখতে পারো, যখন রান্না হবে তখন, তাতেও গরম হবে। আবার ওই রোদ বা গ্যাসের ওভেন না থাকলে তারা টাওয়াল চাপা দিয়ে ঘরেও রেখে দিতে পারো, তাতেও গরম হবে। আর সারা ডোটার গায়ে আমি একটু রিফাইন তেল মাখিয়ে দিলাম যাতে উপরটা শুকিয়ে না যায়। এবার আমি ডিশ দিয়ে ঢেকে রোদে নিয়ে গিয়ে 2 ঘন্টা রেস্টে রেখে দেবো। 2 ঘন্টা রেস্টে রাখা হয়ে গেছে। এবার ময়দাটা তোমরা দেখেই বুঝতে পারছো কেমন সুন্দর ফুলে ডবল হয়ে গেছে, আর ভেতরে কত বাতাস সৃষ্টি হয়েছে। এবার আমি এই ডোটাকে আরেকবার ফের মেখে নেব, যাতে ভেতর থেকে সমস্ত বাতাস বেরিয়ে যায়। একটা টেবিলে নিয়ে ভালো করে ডলে ডলে মাখবো, যাতে ভেতর থেকে সমস্ত বাতাস বেরিয়ে গিয়ে ঠিক আগের মতো একটা নরম সফট ডো তৈরি হয়ে যায়। এতে নানটা ভালো তৈরি হবে এবং ভালো ফুলবে। এরকমভাবে ডলে ডলে মেখে নিতে হবে। এভাবে আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার ডোগুলো যাতে সমান হয় তার জন্য আমি একটু ছুরি দিয়ে ভাগ করে নিলাম, তারপরে ডোগুলো তৈরি করে নেব। আর তোমাদের যদি ডোগুলো কম বেশি ছোট বড় হয়ে যায় সেটা কিন্তু সমান করে নেবে, তাতে সবকটা
নানই সমান হবে। এভাবে আমার ডোগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার ডোগুলোকে আমি সমান করে নেব, গোল করে নেব, তাতে আমার নান রুটিগুলো বেলতে সুবিধা হবে। দেখতে পাচ্ছ কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি গোল করে নিচ্ছি। ঠিক এভাবে গোল করে নিতে হবে। সমস্ত ডোগুলো আমার গোল করে নেওয়া হয়ে গেছে। 2 কাপ ময়দাতে আমার 5টা নান রুটি হবে। এবার আমি 5 মিনিট একটা ভিজে সুতি কাপড় দিয়ে ঢেকে রেখে দেবো। এতে ডোটা ভালো পারফেক্ট তৈরি হবে। নান রুটিটা বেলার সময় আর গুটিয়ে উঠবে না, একদম সমান থাকবে। তোমরা ডো তৈরি করার পরে এভাবে 5 মিনিট রেখে দেবে, তাহলে আর গুটিয়ে উঠবে না এবং সমানভাবে বেলা যাবে। এবার সামান্য একটু ময়দার গুঁড়ো দিয়ে আমি ডোটাকে বেলে নেব। বেলারও একটা কায়দা আছে, ঠিক সমান চাপে বেলতে হবে, যাতে কোনো জায়গায় পাতলা কোনো জায়গায় মোটা না হয়, আবার বেলতে গিয়ে যেন ভাঁজ হয়ে না যায়, তাহলে কিন্তু নানটা ফুলবে না। ঠিক এভাবে সমান করে বেলতে হবে আর 1/2 ইঞ্চি মোটা করে বেলে নিতে হবে। এই দেখো কেমন মোটা, ঠিক এভাবে বেলে নিতে হবে। এবার আমি ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি, এবার নানটা দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটাও কিন্তু সঠিক হওয়া চাই। কারো গ্যাসের ফ্লেম জোরে জ্বলে, আবার কারো গ্যাসের ফ্লেম লোতে চলে। যাদের লোতে চলে তারা লোতে দেবে না, মিডিয়ামে দিয়ে 2 পিঠ হালকা করে সেঁকে নেবে, দিয়ে হাইতে দিয়ে ফোলাবে। আর যাদের গ্যাসটা একটু বেশি জোরে চলে তারা লোতে দিয়ে সেঁকে নেবে আর মিডিয়ামে দিয়ে সেঁকে নেবে, তাহলেই নানটা ভালো ফুলবে। মোট কথা একটু হালকা করে দিয়ে এপিট ওপিট হালকা করে ভেজে নিতে হবে। তারপরে একটু গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে নানটাকে ফোলাতে হবে। এপিট ওপিট 2 পিঠ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছি। এবার নানটা ফুলে উঠবে। এই দেখো ফুলে উঠছে। যে দিকটা ফুলে উঠবে সেদিকটা হালকা করে খুন্তি দিয়ে চাপ দেবে, তাহলে সমস্ত নানটাই ফুলে যাবে। এভাবে আমার নানটা ফুলে গেছে। 2 পিঠে আমি ভেজে নিচ্ছি ঠিক এরকম হালকা লাল করে। ফুলে বলের মতো হয়নি, কিন্তু সমস্ত নানটা আমার ফুলেছে চাপ দেওয়ার পরে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আরেকটা নানও আমি তোমাদেরকে বেলা এবং ভাজা বলে দিচ্ছি। এভাবে হালকা করে চেপে নানটা বেলতে হবে, যাতে সব দিক সমান হয়। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, যাতে কোনো জায়গায় বেলতে গিয়ে ভাঁজ না হয়ে যায়। রুটিও যেমন ভাঁজ হয়ে গেলে বা পাতলা মোটা হলে ফুলতে চায় না, নানটাও তাই সব দিকে সমান বেলা হতে হবে, যেমন পাতলা মোটা না হয়, ভাঁজ হয়ে না যায়। এবার এরকম 1/2 ইঞ্চি মোটা করে বেলে নিতে হবে। তারপরে গ্যাসে ওভেনে প্যানের মধ্যে আমি নানটা দিয়ে দিলাম। এবার নানটা গ্যাসে কেমন করে শুকনো নান তৈরি করতে হয় সেটা বলে দিয়েছি। এবার আমি বাটার পালিশ করেও নান এভাবে প্যানে ভাজা যায়, সেটাও ভালো ফোলে। এছাড়া এই নানটাকে প্যানের মধ্যে হালকা এপিট ওপিট ভেজে নিয়ে তারপরে রুটি যেমন ছাঁকনি করে ছেঁকা যায় গ্যাসে সরাসরি ধরে, সেভাবেও গ্যাসে সরাসরি ধরেও ছেঁকে নিতে পারো, তাতেও নান রুটি ভালো ফুলবে। তোমাদের 2 রকম কায়দাও বলে দিলাম, তোমাদের যেরকম ইচ্ছে তোমরা তৈরি করতে পারো। এবার নান রুটিটা আমার 2 পিঠ ছেঁকা হয়ে গেছে। এবার গ্যাসটাকে হালকা করে বাড়িয়ে দেবো। বাড়িয়ে দিলে আমার নানটা ফুলে উঠবে। এবার ফুলে ওঠা শুরু করেছে। যখনই ফুলে উঠবে তখন খুন্তি দিয়ে একটু চেপে দিতে হবে। চেপে দিলে সমস্ত নানটাই এভাবে ফুলে যাবে। তোমরা দেখতে পাচ্ছ আমার নানটা কেমন সুন্দর ফুলে গেছে। ঠিক এভাবে ফুলে গেলে 2 পিঠই ভেজে নামিয়ে নিতে হবে। আমার 2 পিঠই ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। ভাজার পদ্ধতিও বলে দিলাম পারফেক্টভাবে। তোমাদের যেমন খুশি তেমন করে ভাজতে পারো। এবার আমি নানটার উপরে বাটার আর ধনেপাতা পালিশ করে দেবো। বাটারটাকে আমি গরম করে নিচ্ছি, গরম করে ধনেপাতা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এবার নানগুলোর উপরে এভাবে লাগিয়ে দেবো। এতে নান রুটিগুলোর ফ্লেভারটা খুব ভালো হবে এবং খেতেও খুব স্বাদ হবে, দেখতেও সুন্দর লাগছে। আমার বাদবাকি নান রুটিগুলোর উপরে বাটার মাখানো হয়ে গেছে। এবার এটার মধ্যে মাখিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন সুন্দর ফুলেছে আর কেমন সুন্দর নরম হয়েছে। তোমরা দেখেই বুঝতে পারছো কেমন সুন্দর নরম হয়েছে, পাউরুটির মতো। ঠিক ছিঁড়েও আমি দেখিয়ে দেবো। এই নান রুটিটাও আমার ভালো ফুলেছে। ফার্স্টে তোমাদের একটা দেখিয়েছি কেমন সুন্দর ফুলেছে। এই নান রুটিটাও তোমাদের ছিঁড়ে দেখিয়ে দিলাম ভেতরটা কেমন সুন্দর পারফেক্ট ফুলেছে এবং 2 ভাগে ভাগ হয়ে গেছে। তোমরা ঠিক এরকম পারফেক্ট নান তৈরি করে নেবে। এই নান তোমরা বাটার চিকেন, চিলি চিকেন, চিকেন চাপ, এমনকি চানা মশলা ও
আলুর দম সব দিয়েই খেতে পারো, তাতেও খুব স্বাদ লাগবে খেতে। দেখতেও খুব সুন্দর লাগছে নানগুলো।